হ্যালো ভিউয়ার্স, ভিডিও টিমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকের টিউটোরিয়াল হচ্ছে শর্ট ভিডিও। তো আপনারা শর্ট ভিডিও কি করে ভাইরাল করবেন, খুব দ্রুত কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়। এই জন্য আমরা 6 স্টেপ আলাদা করেছি, মানে 6 নাম্বার স্টেপে আলাদা করেছি। তো আমি আজকে A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনারা শর্টস ভিডিও ভাইরাল করবেন। তো এই শর্টস ভিডিও ভাইরাল করার জন্য এর জন্য কি কি প্রয়োজন আর কি কি আপনারা করতে পারবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো তার জন্য কিন্তু আপনারা আকর্ষণীয় কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। যেহেতু 1 মিনিটের ভিডিও, তাহলে কিন্তু সেখানে অনেক কিছু সুন্দর করে আপনাদের সেটিং করতে হবে। তো চলে যাই আমরা স্টেপ 1-এ। তো স্টেপ 1 হচ্ছে যে 1 নম্বরে আপনার ভিডিও শুট। তো আপনি যেহেতু কম ভিডিও, মানে কম সময়ের ভিডিও, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই সুন্দর করে এডিট করতে হবে আর খুব মনোযোগ দিয়ে এডিট করতে হবে, যাতে আপনার ভিউয়ার্সগুলো ধরে রাখতে পারেন। এই জন্য কিন্তু ভিডিওটা সুন্দরভাবে এডিট করা প্রয়োজন। তো স্টেপ 2 আসে ভিডিও এডিটিং। তো আপনারা কিন্তু সবকিছু মাথায় রেখে ভিডিও এডিটিং করবেন, যাতে আপনাদের ভিডিওটা 40 থেকে 50 সেকেন্ড যদি দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে 70 থেকে 80%। ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি। তো ভিডিওটা এডিটিং এর দিকে একটু মনোযোগ দিবেন আপনারা। তো এরপরে আসবো আমরা স্টেপ 3। তো ভিডিও এডিটিং, যেহেতু আমরা ভিডিও এডিটিং শর্ট ভিডিও 1 মিনিটের ভিডিও, এটা কিন্তু প্রতিদিন একটার বেশি আপনারা আপলোড করার চেষ্টা করবেন। লং ভিডিও চাইতে কিন্তু শর্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তো ভাইরাল করার জন্য কিন্তু একের অধিক, মানে একদিনে আপনারা একটাও ছাড়তে পারেন, 2টা অথবা 3টা। যদি ওই 3টা ছাড়েন, তাহলে কিন্তু সময় মেনটেন করে আপনারা ছাড়তে হবে। ধরেন দুপুরে একটা সময় একটা ছাড়লেন, বা সন্ধ্যার সময় একটা, রাতে একটা, এভাবে কিন্তু আপনারা সময় মেনটেন করে আপনাদের ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে। আমরা চলে আসি স্টেপ 4। তো আপনি যে ভিডিওটা এডিট করবেন বা ভিডিওটা আপলোড করবেন, সেটা কিন্তু মানে প্রতিদিন এক সময়ে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। যেহেতু আপনাকে বুঝতে হবে যে আপনি যেখানে আছেন বা যে দেশে আছেন, বাংলাদেশ থাকেন বা অন্য কোনো কান্ট্রিতে থাকেন, সেই দেশের কান্ট্রির লোক কখন সবচাইতে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে কিন্তু ভালো একটা ভিউজ আপনি আশা করতে পারবেন। তো স্টেপ 5। তো আমরা 5 নম্বর ভিডিওতে আসি, 5 নম্বর স্টেপে। তো 5 নম্বর স্টেপে আমি কথা বলবো যে আপনি কিন্তু থাম্বনেলটা তৈরি করবেন। থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো থাম্বনেল দেখেই কিন্তু অনেকেই ভিডিওতে আপনার ক্লিক করে। আর ভিডিওতে কিন্তু থাম্বনেলে একটা প্রভাব ফেলে, বা 10 থেকে 20%, 10 থেকে 20% কিন্তু প্রভাব ফেলে ভিডিওর উপরে। থাম্বনেলটা কিন্তু আপনারা অনেক সুন্দর করে এডিট করার চেষ্টা করবেন। তো 6 নম্বর ট্যাগ। তো এর চাইতে যতগুলো কথা বললাম উপরে, তার চাইতে কিন্তু বড় একটা প্রভাব ফেলে ভিডিওর উপরে যে ট্যাগ। এই ট্যাগ কিন্তু কিওয়ার্ড কিন্তু অনেক সুন্দর আপনারা রিসার্চ করতে হবে বা সুন্দর করে দিতে হবে, যা অধিক লোকের কাছে সার্চ বক্সে কিন্তু প্রথমে আসতে হবে। এরকম ট্যাগ কিন্তু আপনাদের রিসার্চ করতে হবে, যে সার্চ বক্সে গেলে সার্চ দিলে কিন্তু আপনার ভিডিও সর্বপ্রথমে আসতে হবে। তো এরকম ট্যাগ আপনারা রিসার্চ করে কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো এই ছিল আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের জানানোর জন্য আমার আজকের ভিডিও। তো ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানা থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।